আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, লেকচার নাম্বার 14, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের লেকচার নাম্বার 14। তো লেকচার নাম্বার 14তে আমি তোমাদের যে অঙ্কটা করাবো ইতিপূর্বে আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। তো এর আগে 13টা লেকচার পর্যন্ত আমি তোমাদের বিভিন্ন অঙ্ক বানাই করাইছি, কারণ আসলে আমি তোমাদের ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো বানাই করাইছি আসলে এই অঙ্কগুলোই খুব বেস লেভেলের অঙ্ক। এই অঙ্কগুলো করলেই মোটামুটি তোমার সব অ্যানাপ ধরা যায়। তো এখন আমি সেখানে তোমাদের মিন, মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, অক্টাইল, মোড সব কিছু শিখাইছি। তো এখন আমি তোমাদের একটা বোর্ড কোশ্চেন দিয়ে দিছি, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই বোর্ড কোশ্চেনটা মোটামুটি ভালোভাবে করে নিবা, এটা সরাসরি পরীক্ষায় তোমাদের চলে আসতে পারে। তো আমি একটা বোর্ড কোশ্চেন আজকে তোমাদের করাবো। তো তোমরা মেসেঞ্জার থেকে তোমরা অঙ্কটা অবশ্যই তুলে নিছো। আমি অঙ্কটা এখন পড়তেছি, তোমরা খেয়াল করো। দ্য ফলোয়িং টেবিল গিভস দ্য হাইট ইন ইঞ্চি। এটা হচ্ছে 90 নাম্বার একটা অঙ্ক। 90 নাম্বার অঙ্ক কি বলতেছে? দ্য ফলোয়িং টেবিল গিভস দ্য হাইট ইন ইঞ্চি। ফলোয়িং টেবিল দিচ্ছে একটা হাইট ইন ইঞ্চিতে অফ 100 স্টুডেন্ট, 100 স্টুডেন্টের অফ এ ক্লাস, একটা ক্লাসে। কম্পিউট মিন, তোমাকে কম্পিউট করতে বলছে মিন, মোড অ্যান্ড মিডিয়ান। তাহলে মিন নির্ণয় করতে বলছে, মোড নির্ণয় করতে বলছে, আর মিডিয়ান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, আমরা যে জিনিসটা এতদিন আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে শিখছি, সেই জিনিসগুলো এখন আমাদের একসাথে করতে হবে। তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদের মিন করতে হবে, আমাদের মোড করতে হবে, এবং আমাদের মিডিয়ান করতে হবে। অফ এ হাইট অলসো কমেন্ট অ্যাবাউট দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন। কমেন্ট আমাদের আপাতত লাগতেছে না, এটা আমি তোমাদের লাইভলি বুঝাই দেবো। তোমাদের আজকে আমি যেটা কাজ শেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে মিন, মিডিয়ান এবং মোড একই সাথে করা যায়, সেটা আমরা দেখব। এর জন্য আজকে আমাদের ছক টানতে হবে। তবে আজকে আমরা কিন্তু বারে বারে ছক টানবো না, একটা ছকের থেকে আমরা সবগুলো কাজ করে নেব। প্রবলেম নাম্বার 90। তো প্রথমে আমি দেখি আমাদের ডাটা কয়টা দেওয়া আছে। 1 2 3 4 5 6টা। 6টা টাইটেল টোটাল হবে 8টা। 2 3 4 5 6 7 8। টেবিল ফর ক্যালকুলেশন। এখন হাইট ইঞ্চি একটা, মানে ক্লাস, তারপর নাম্বার অফ স্টুডেন্ট, ফ্রিকোয়েন্সি 2টা। এখন আমাদের মিন করতে গেলে আমাদের কি লাগে? মিড ভ্যালু লাগে। মিড ভ্যালু মানে হচ্ছে এক্স, তাহলে হচ্ছে মিড ভ্যালু এক্স একটা 3টা, তারপর এফ এক্স এর একটা 4টা, আর লাগবে সিএফ এর একটা 5টা। তাহলে আমাদের মোট 5টা কলাম লাগবে। এই হচ্ছে আমাদের 5টা কলাম। প্রথমটা কি? হাইট। হাইটটাই হচ্ছে আমাদের ক্লাস। তারপর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট এটা হচ্ছে এফ। মিড ভ্যালু এক্স, এটাকে বানালাম এফ এক্স, এটাকে বানালাম সিএফ। এখন আমার এখানে কিন্তু মিন করতে বলা হয়েছে, কিন্তু কোন মেথডে মিন করব তা কিন্তু আমাদের বলা নাই, যে আমি এটা ডাইরেক্ট মেথডে করব না শর্টকাট মেথডে করব। এবার একটা জিনিস আমি তোমাদের শিখিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যদি কোনো মেথড উল্লেখ করা না থাকে তাহলে তুমি সবসময় ডাইরেক্ট মেথড করবে, কারণ ডাইরেক্ট মেথড করলে সুবিধাটা বেশি পাওয়া যায়। শর্টকাট মেথড করলে তোমার জন্য একটু ঝামেলাটা বেশি। এর কী জন্য শুধু শুধু আমাদের ঝামেলার দরকার আছে? আর আমি তোমাদের প্রমাণ করে আগেও দেখাইছি যে আমি যে মেথডেই করি না কেন আমাদের অঙ্কের উত্তর কিন্তু সবসময় একই আসে। আর যেহেতু প্রশ্নের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, এটা আমাদের গ্রুপ ডেটা সমাধান করতে হবে। কোন ডেটা সমাধান করতে হবে? গ্রুপ ডেটা সমাধান করতে হবে।
তাহলে এখন আমরা প্রথমে চলে যাব ক্লাসে 60 থেকে 62 এভাবে 72 পর্যন্ত আসে। 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, 68 থেকে 70, 70 থেকে 72। আর ফ্রিকোয়েন্সি আছে 5, 18, 42, 20। 5, 18, 42, 20, 8, 7। 5, 18, 42, 20, তারপর হচ্ছে 8, 7। আচ্ছা, মিড ভ্যালু এক্স হচ্ছে 5, 18, 42, 20, 8, 7। তাহলে এই দুটো আমার প্রশ্নে দেওয়া ছিল। এখন হচ্ছে আমি মিড ভ্যালু করব। মিড ভ্যালু কি? ক্লাসের প্রথমটা এবং শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাকে মিড ভ্যালু বলে। তাহলে 60 আর 62 যোগ করলে কত হয়? 122। 122 কে 2 দিয়ে ভাগ করলে হয় 61। এটা হবে 63, এটা 65, এটা 67, এটা 69, এটা 71। আচ্ছা, এবার হচ্ছে fx। fx কাকে বলে? f আর x গুণ করতে হবে, গুণ করলেই পাবো fx, আর fx টাকে সমাধান করলেই পাওয়া যাবে সামেশন fx। আচ্ছা, তাহলে 5 গুণ হচ্ছে 61, প্লাস দিলে 305, 18 গুণ হচ্ছে 63, এটা গুণ করলে হবে 1134, 42 গুণ হচ্ছে 65, 27 শত 30, 20 গুণ হচ্ছে 67, 1340, 8 গুণ হচ্ছে 69, 552, 7 গুণ হচ্ছে 71, 497, 6558। আচ্ছা, এবার হলো কি সিএফ। সিএফ কি? ফ্রিকোয়েন্সি থেকে কিউমুলেটিভ করলে পাওয়া যায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো সিএফ। সিএফটা লাগবে কি জন্য? আমার মিডিয়ান করার জন্য লাগবে সিএফ। তাহলে এখানে প্রথমে 5 এ 5, এই 5 এ 5, এবার 5 এর সাথে এই 18 যোগ হয়ে বসবে কত? 23। 23 এর সাথে 42 যোগ হবে। 23 এর সাথে 42 যোগ হলে কত হবে? 23 সাথে 25 আর 40, 65। 65 এর সাথে 20 যোগ হবে। 20 যোগ হলে হবে 85। 85 আর 8 কত হয়? 85 আর 8 হয় হচ্ছে 93। 93 এর সাথে কত হয়? 100। এখানে n এর মান আছে কত? 100। ব্যাস, হয়ে গেল আমাদের টেবিল ফর ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। যে প্রথমে ক্লাস, তারপরে নাম্বার অফ স্টুডেন্ট ফ্রিকোয়েন্সি, এই দুইটা কলাম আমাদের বইতেই দেওয়া ছিল। মিড ভ্যালু এক্স কিভাবে হয়? এই ক্লাসটার দুইটাকে যোগ করে, প্রথমটা এবং শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় মিড ভ্যালু এক্স। এবার এফ কে এক্স দ্বারা গুণ করলে পাওয়া যায় এফ এক্স, যোগ করে দিলেই সামেশন এফ এক্স। আর সিএফ হচ্ছে 5 এ 5, 5 এর সাথে 18 যোগ হয়ে 23, 23 এর সাথে 42 যোগ হয়ে 65, 65 এর সাথে 20 যোগ হলে 85, 85 এর সাথে 8 যোগ হলে 93, 93 এর সাথে 7 যোগ হলে 100। এইভাবে করে আমাদের করতে হবে। এবার হচ্ছে আমরা আমাদের রিকোয়ারমেন্টে চলে যাব। প্রথমে কি আছে? মিন। তাহলে ক্যালকুলেশন অফ মিন এক্স বার। উই নো এক্স বার সমান সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। এবার আমরা হেয়ার করি, হেয়ারে দেখাই সামেশন এফ এক্স মানে কত? 6558, আর এন মানে হচ্ছে 100। 6558 কে 100 দ্বারা ভাগ করলে হয় 65.58। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মিন এক্স বার কিভাবে বেরোলো? সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। এফ এক্স এর মান হচ্ছে 6558 আর এন এর মান হচ্ছে 100, তাহলে 65.58। এটা হচ্ছে আমাদের মিনের মান। এখন আমরা কি করব? মিডিয়ান করব।
calculation of median ME. We know ME সমান L plus n by 2 minus PCF divided by FM into C. Here. তো আমরা আগেও অনেক মিডিয়ান করছি এবং আমরা সেখান থেকে জানি যে আমাদের সর্বপ্রথমেই n বাই 2 মান বের করতে হয়, মানে n যুক্ত অংশের মানটা বের করতে হয়। n বাই 2 যদি আমরা করি, n এর মান কত আছে 100, 100 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 50। এইবার এই n বাই 2 এর মান আমাদের CF এর মধ্যে খুঁজতে হবে যে CF এর কোথায় আমি n বাই 2 এর মান পাই। তাহলে এই CF এর মধ্যে 5 এর মধ্যে 50 আছে নাই, 23 এর মধ্যে নাই, 65 এর মধ্যে 50 আছে। তাহলে 65 এর যে ক্লাসটা, এই 65 এর যে ক্লাসটা, এই ক্লাসটাই হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস কত হচ্ছে 64 থেকে 66, 64 থেকে 66। এল এর মান কত হবে 64, কারণ এল মান হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাই হবে এল এর মান। এরপরে পিসিএফ, এই 50 যে সিএফ এর মধ্যে পাওয়া গেছে তার আগেরটা, তো তার আগের সিএফ কত 23। এবার হচ্ছে এফএম, এফএম মানে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, তারপরে এই 50 যার মধ্যে পাওয়া গেছে সেই লাইনের ফ্রিকোয়েন্সি কত, সেই লাইনের ফ্রিকোয়েন্সি আছে 42। এরপর হচ্ছে সি, সির মান কত 64 থেকে 66 2। এবার আমরা মান বসাই দেই, 64 প্লাস n বাই 2 এর মান হচ্ছে 50, পিসিএফ এর মান হচ্ছে 23, এফএম এর মান হচ্ছে 42 আর সি এর মান হচ্ছে 2। আচ্ছা 50 থেকে 23 27, 27 ভাগ হলো 42 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে 64, 65.28। 27 ভাগ 42 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে 64, 65.28 65.29। এটা হচ্ছে আমাদের কি বেরোলো, মিডিয়ান বেরোলো 65.29। তাহলে আমাদের কি কি হয়ে গেল, আমাদের দুইটা রিকোয়ারমেন্ট হয়ে গেল, মিন হয়ে গেল এবং মিডিয়ান হয়ে গেল। এখন আমরা মোড করব। ক্যালকুলেশন অফ মোড। We know মোড সমান L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। হিয়ার আমাদের প্রথমেই আমি মোডটা তোমাদের কালকেই শিখাইছি। মোড করতে গেলে আমাদের সর্বপ্রথমে লাগবে মোডাল ক্লাস, যেহেতু ফ্রিকোয়েন্সি আছে সেটা এটা কি ডাটাই করতে হবে, এটা গ্রুপ ডাটাই করতে হবে। মোডাল ক্লাস, মোডাল ক্লাস কত হবে, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হলো মোডাল ক্লাস। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত আছে 42, তাহলে এই 42টাই আমাদের 42 এর যে ক্লাসটা সেটাই হচ্ছে আমাদের মোডাল ক্লাস। তাহলে আমাদের এই যে 42 এর যে ক্লাসটা এটাই মোডাল ক্লাস, কারণ 42টা সবচেয়ে বড়, বলছিলাম যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড় সেই ক্লাসটাই হচ্ছে আমাদের মোডাল ক্লাস। তাহলে 42 সবচেয়ে বড়, এই 42 এর ক্লাসটাই আমাদের মোডাল ক্লাস। তাহলে 42 এর মোডাল ক্লাসটা কত আছে 64 থেকে 66, 64 থেকে 66। তাহলে এল এর মান কত হবে 64। এবার বলছিলাম আমি ডেল্টা 1 এবং ডেল্টা 2 আজীবন একসাথে বের করতে, ডেল্টা 1 ডেল্টা 2।
এবার ডেল্টা 1 এবং ডেল্টা 2 সর্বপ্রথমে কি লিখতে হয়, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত আছে, 42, তাহলে বসাও 42। এবার এর থেকে ডেল্টা 1 বের করতে গেলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে বাদ দিতে হয় প্রি ফ্রিকোয়েন্সি, তাহলে 42 এর প্রি কত আছে, 18। আর 2 বের করতে গেলে পোস্ট, তাহলে 42 এর পরবর্তী কত আছে, 20, তাহলে 42 থেকে 18 গেলে কত থাকে, 42 মাইনাস 18, 24। 42 থেকে 20 গেলে থাকে 22। সি 2 মান বসাই, 64 প্লাস ডেল্টা 1 এর মান হচ্ছে 24, 24 প্লাস 22 ইন্টু 2, 64 প্লাস 24, 20 আর 20 40, 46। আচ্ছা, তাহলে 24 কে ভাগ করতে হবে 46 দ্বারা, গুণ করতে হবে 2 দ্বারা, যোগ হবে 64, 65.04। তাহলে মোডের মান আসছে আমাদের 65.04, 65.04। তাহলে মোডের মানটা কত আসছে, 65.04। তো তোমাদের বইতে যদিও দেওয়া ছিল মিন, মোড অ্যান্ড মিডিয়ান, মানে প্রথমে মিন বের করতে বলছে, তারপরে মোড বের করতে বলছে, তারপরে মিডিয়ান করছে। তা আমি একটু ঘুরাই করছি, আমি প্রথমে মিন করছি, তারপরে মিডিয়ান, তারপরে মোড। তো তুমি চাইলে আগে মোড করতে পারো, এটা কোনো ব্যাপার না। তো মিন, মিডিয়ান, মোড, আর মিন, মোড, মিডিয়ান একই কথা। তো আমরা এখানে তো রিকোয়ারমেন্ট ওরা সিরিয়াল অনুযায়ী দেয় নাই, সেহেতু বক্স বক্স করে করা যাবে আগে পরে। তো তুমি যদি চাও সাজায়ও করতে পারো বইয়ের মতো করে, আগে মিন, তারপরে মোড, তারপরে মিডিয়ান, যেটাই করো না কোনো, উত্তর যা করে দিলাম এটাই হবে। তো ঠিক আছে, অঙ্কটা 3 থেকে 4 বার করে সবাই করবে। তো আজকের লেকচার এখানে সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ সবাইকে।